প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে বাংলা এবং সেই বাংলা জ্বলছে এবং বাংলা সেই আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে হিন্দু বাঙালির বাড়ি, হিন্দু বাঙালির সম্পত্তি, হিন্দু বাঙালির প্রাণ। অথচ শামশেরগঞ্জের বিধায়ক আজ ধুলিয়ান বাজারে নেমে বলছেন, কোথায় অশান্তি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, সব নাকি গিমিক। আরে মশাই, চোখের ডাক্তারি করান। এক সপ্তাহ ধরে গোটা মুর্শিদাবাদ জ্বলছে, আপনার এলাকা জ্বলছে, আপনার এলাকার হিন্দু বাঙালিরা, বাঙালি হিন্দুরা তারা পাশের জেলায় গিয়ে আশ্রয় নিচ্ছে, আর আপনি দাঁড়িয়ে বলছেন কিছুই দেখতে পাচ্ছেন না, সব নাকি গুজব। আপনি মিথ্যে কথা বলছেন, আপনার রাজনৈতিক উদ্দেশ্যে আপনি মিথ্যে কথা বলছেন। সেই অভিযোগ গ্রাউন্ড জিরোর মানুষ বলছেন, আপনার ভোটাররা বলছেন, বাঙালি হিন্দুরা বলছেন, এই বাংলার মানুষ বলছেন। কি ছবি উঠে এসেছে এই বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি ঠিক কি বলেছেন শুনবো। আতঙ্ক কাটিয়ে আবার এই ধুলিয়ান শহরকে সচল করুন। কোন গুজবে কান দেবেন না, কোন গুজব ছড়াবেন না। আসুন আমরা এই ধুলিয়ান শহরকে আবার স্বাভাবিক করে তুলি। ধুলিয়ানকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে, স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার আসরে শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তার তরফ থেকে আজকে মাইকিং করা হচ্ছে যে ধুলিয়ানের যা যা দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে সেই দোকানগুলো খুলুন। বাজার খোলার আবেদন তার তরফ থেকে করা হচ্ছে। গুজব থেকেই আতঙ্ক তৈরি হয়, গুজব থেকেই আশঙ্কা তৈরি হয়, গুজব থেকেই অশান্তি হয়। আমরা বলছি যে গুজবে কান দিবেন না। পাল্লারপুরে বহু মানুষজন আছেন দেখছি, তারা রয়ে গেছেন, তারা এখনো ফিরছেন না। সবাই ছেড়ে যায়নি, এটাও একটা গুজব। কিন্তু একটা রাজনৈতিক দল তাদেরকে প্রলোভিত করে ডাকছে যে আমরা তোমাদেরকে এই দিব ওই দিব, তোমরা এখানে আসো, আমরা তোমাদেরকে সাহায্য করবো, অর্থ সাহায্য করবো। একটা প্রভোকেশন করে তাদের কিন্তু এলাকা ছাড়ছে। কিছু পরিবার আছে এবং সেখানকার মানুষজনকে সাজিয়ে সেখানে একটা সিনেমা তৈরি করা হচ্ছে। প্রভোকেশন, প্রলোভিত করেছে যে এই 2 লক্ষ লক্ষ টাকা দিব, আমরা এখান থেকে টাকা দিব, তোমরা এসো। ধুলিয়ান ঘাট, এখানে বহু মানুষ যাতায়াত করে, সেই নৌকাতে যাত্রীরা পারাপার হচ্ছে, তাদের ছবিটা তুলে দেখানো হচ্ছে যে এই যে পালিয়ে আসছে, প্রাণের ভয়ে পালিয়ে আসছে। এটা একটা বড় ঘাট, সেই জায়গায় একটা চিত্রনাট্য চলছে। যারা বড় বড় ভাষণ করছে যে বিজেপি আজকে এই উত্তপ্ত করার পিছনে, তারাই কিন্তু দায়ী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।